প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আবু তাহের, বিএ অনার্স অ্যান্ড এমএ ইন ইংলিশ, সহকারী শিক্ষক, ভারত মনোহরপুর মাধ্যমিক বিদ্যালয়। আজকে আমি তোমাদের টাক কোর্সের নিয়ে আলোচনা করব। টাক কোর্সের নিয়ে আলোচনা করার আগে কোন সাবজেক্ট থাকলে কি হয় সেগুলো জেনে নেই। দিস কিংবা দ্যাট থাকলে তার পরিবর্তে ইট হয়। দেশ কিংবা দোষ থাকলে দে হয়। নাথিং থাকলে ইট হয়। এনিথিং থাকলে ইট হয়। এনি ওয়ান থাকলে দে হয়। নোবডি থাকলে দে হয়। এভরিবডি থাকলে দে হয়। সামবডি থাকলে দে হয়। নো ওয়ান থাকলে দে হয়। নো প্লাস অর থাকলে দে হয়। দেয়ার থাকলে দেয়ার হয়। লেট আস থাকলে শ্যাল উই। লেটস থাকলে শ্যাল উই। লেট মি থাকলে উইল ইউ। লেট হিম থাকলে উইল ইউ। লেট করিম থাকলে উইল ইউ। এবার কোন ভার্ব থাকলে কি হয় সেগুলো জেনে নেই। ইয়াম থাকলে আরেন্ট কিংবা আইন্ট। ইজ থাকলে ইজেন্ট। আর থাকলে আরেন্ট। ওয়াজ থাকলে অজেন্ট। ওয়ার থাকলে ওয়ারেন্ট। শ্যাল থাকলে শান্ট। উইল থাকলে অন্ট। উড থাকলে উডেন্ট। শুড থাকলে শুডেন্ট। ক্যান থাকলে কান্ট। কুড থাকলে কুডেন্ট। মে থাকলে মেইন্ট। মাইট থাকলে মাইটেন্ট। মাস থাকলে মাসেন্ট। হ্যাজ থাকলে হ্যাজেন্ট। হ্যাভ থাকলে হ্যাভেন্ট। হ্যাড থাকলে হ্যাডেন্ট। আউট থাকলে আউটেন্ট। ডিয়ার থাকলে ডিয়ারেন্ট। ইউজ টু থাকলে ডিডেন্ট। নিড থাকলে নিডেন্ট। যদি ভি2 থাকে তাহলে ডিডেন্ট। যদি ভি1 থাকে তাহলে ডোন্ট। যদি ভি1 থাকে তাহলে ডোন্ট। ভার্বের এস বা ইয়েস থাকলে ডাজেন্ট। এবার আমরা কিছু নাবাদক শব্দ জেনে নেই, যেমন সিলডম, হার্ডলি, স্ক্যার্সলি, ফিউ, লিটিল, নেইদার, নর, নান, নো ওয়ান, নোবডি, নাথিং, বিয়ারলি, রিয়ারলি ইত্যাদি শব্দ যদি কোনো সেন্টেন্সে থাকে তাহলে ওই সেন্টেন্সটি নাবাদক হিসাবে গণ্য হয়। এক্সাম্পলে যাওয়ার আগে আমরা টাক কোর্সের সূত্রটা জেনে নেই। অক্সিলারি প্লাস নট কিংবা নট মাইনাস প্লাস সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপর নোট অফ ইন্টিগ্রেশন। অক্সিলারি নিয়ে আসতে হবে, তারপর নট থাকলে বাদ যাবে, না থাকলে যোগ হবে, তারপর সাবজেক্ট, তারপর নোট অফ ইন্টিগ্রেশন। আমরা এখন এক্সাম্পলে যাই। দে ডু নট নো ইট। এখানে অক্সিলারি ডু নট রয়েছে, তাই অক্সিলারি ডু, তারপর নট থাকলে বাদ গেল, তারপরে সাবজেক্ট দে, তারপরে নোট অফ ইন্টিগ্রেশন। করিম লাইকস আজ। যেহেতু ভার্বের এস বাই এস থাকলে ডাজ হয়, তাই ডাজেন্ট হি। পিপল আর ম্যাটেরিয়াল। আরেন্ট দে। পিপল থাকলে সাবজেক্ট দে হয়। দে আর প্লেয়িং ফুটবল। আরেন্ট দে। আই হ্যাভ ডান মাই ডিউটি। এখানে অক্সিলারি হ্যাভ, তাহলে হ্যাভেন্ট আই। উই হ্যাড এ নিউ কার। উই হ্যাড এ নিউ কার। হ্যাডেন্ট উই। ইট ক্যান নট রেইন, তাহলে ক্যান্ট ইট। যেহেতু এখানে নট রয়েছে তাই নট নেওয়ার দরকার নেই। ইউ শুড রেসপেক্ট মেন। শুডেন্ট ইউ। এই বাক্যে শুড হচ্ছে অক্সিলারি আর নট নেই, তাই শুডেন্ট ইউ। আই ডি লাইক ইউ। এখানে ডি মানে হচ্ছে উড, তাহলে উডেন্ট আই। শাট দ্য ডোর। যদি কোনো বাক্য ভার্ব দিয়ে শুরু হয়, যদি আমরা বুঝতে পারি সেটি ইম্পারেটিভ, তাহলে সরাসরি উইল ইউ। লেট আস গো টু ফিল্ড। যদি কোনো বাক্য লেট আস দিয়ে শুরু হয় তাহলে শ্যাল উই। দ্য বার্ডস আর ফ্লাইং। আরেন্ট দে। অনেকগুলো পাখি, তাই দে হবে। এভরি মাদার লাভস হার চাইল্ড। এখানে এভরি মাদার থাকলে দে, আর লাভস ভার্বের এস বাই ইয়েস আছে, তাই ডাজ হওয়ার কথা, কিন্তু ডাজের পরে দে হয় না, সে কারণে হবে ডোন্ট দে। নান ক্যান ডু ইট। এখানে নান থাকলে নোবডি, আর যেহেতু ক্যান রয়েছে তাই ক্যান দে। দেয়ার আর সাম বুকস। আরেন্ট দেয়ার। নাথিং ইজ সার্টেন। যেহেতু নাথিং থাকলে ইজ হয়, তাহলে ইজ ইট। বার্কিং ডগ সিলডম বাইটস। যেহেতু সিলডম থাকলে নেগেটিভ শব্দ আর ভার্বের সাথে এস বাই এস থাকলে ডাজ হয়, তাই ডাজেন্ট ইট। যেহেতু কুকুর
সেজন্য ইট ব্যবহার হবে। যদি কোনো পশু, পাখি, প্রাণী, ইট, কাঠ, পাথর একটা বোঝায় তাহলে অবশ্যই ইট হয়। যদি অনেকগুলো বোঝায় তাহলে দে হয়। সুইমিং ইজ গুড এক্সারসাইজ। যদি কোনো বাক্যে প্রথমে কিংবা সেন্টেন্সের মাঝখানে ভার্ব আইএনজি কিংবা 2+V1 হয় তাহলে তার সাবজেক্ট হিসাবে ইট ব্যবহার হবে। তাহলে এখানে ইজেন্ট ইট, সুইমিংয়ের জন্য ইট ব্যবহার হয়েছে। দ্যাট ইজ এ বুক। যদি দিস কিংবা দ্যাট থাকে তাহলে ইট ব্যবহার হয়, তাহলে ইজেন্ট ইট। দ্য মাদার রোজ ইন হার। তার ভিতরে মাতৃত্ব জেগে উঠল। এখানে রোজ V2 আর সেজন্য ডিডেন্ট ইট হবে। মাদার মানে মা নয়, মাতৃত্ব। মাতৃত্বটা অ্যাবস্ট্রাক্ট নাউন, তাই ইট ব্যবহার হয়। দ্য পদ্মা ইজ এ বিগ রিভার। এখানে ইজেন্ট সি হবে, কারণ নদীকে মেয়ে হিসাবে ভাবা হয়। বাংলাদেশ ইজ মাই হোমল্যান্ড। ইজেন্ট সি। কোনো দেশ হচ্ছে দেশকে মেয়ে হিসাবে ভাবা হয়, তাই ইজেন্ট সি। আই ইজ এ প্রোনাউন। আই একটা প্রোনাউন, এখানে ইজেন্ট ইট হবে, কারণ আই মানে আমি নয়, আই একটা প্রোনাউন। নলেজ ইজ পাওয়ার। জ্ঞানী শক্তি। এখানে যেহেতু নলেজ অ্যাবস্ট্রাক্ট নাউন, তাই তার জন্য সাবজেক্ট ইট ব্যবহার হবে। সো ইজেন্ট ইট। ইফ ইট রেইনস আই উইল নট কাম। যদি কোনো সেন্টেন্সে দুইটা বাক্য থাকে তাহলে শূন্যস্থানের কাছের সেন্টেন্সটি নেব। এখানে রয়েছে উইল নট কাম, নট উঠে গেল, তাহলে হবে উইল আই। ডু নট টেল এ লাই। যদি কোনো ইম্পারেটিভ সেন্টেন্স হয়, নট থাকুক আর না থাকুক, সরাসরি উইল ইউ। আমরা এখন সূত্রের সাথে আরেকবার একটু পরিচয় হই। দিস কিংবা দ্যাট থাকলে ইট, দেশ কিংবা দোষ থাকলে দে, নাথিং থাকলে ইট, এনিথিং থাকলে ইট, এনিওয়ান থাকলে দে, নোবডি থাকলে দে, এভরিবডি থাকলে দে, সামবডি থাকলে দে, নো ওয়ান থাকলে দে, নো প্লাস অর থাকলে দে, দেয়ার থাকলে দেয়ার, লেট আস থাকলে শ্যাল উই, লেটস থাকলে শ্যাল উই, লেট মি থাকলে উইল ইউ, লেট হিম থাকলে উইল ইউ, লেট করিম থাকলে উইল ইউ। এবার দেখি কোন ভার্ব থাকলে কি হয়। এম থাকলে আরেন্ট বা আইন্ট, ইজ থাকলে ইজেন্ট, আর থাকলে আরেন্ট, অস থাকলে অজেন্ট, ওয়ার থাকলে ওয়ারেন্ট, শ্যাল থাকলে শান্ট, উইল থাকলে অন্ট, উড থাকলে উডেন্ট, শুড থাকলে শুডেন্ট, ক্যান থাকলে ক্যান্ট, কুড থাকলে কুডেন্ট, মে থাকলে মেইন্ট, মাইট থাকলে মাইন্ট, মাস থাকলে মাসেন্ট, হ্যাজ থাকলে হ্যাজেন্ট, হ্যাভ থাকলে হ্যাডেন, হ্যাড থাকলে হ্যাডেন, আউট থাকলে আউটেন্ট, ডিয়ার থাকলে ডিয়ারেন, ইউজ টু থাকলে ডিডেন্ট, নিড থাকলে নিডেন্ট। যদি V2 থাকে তাহলে ডিডেন্ট, যদি V1 থাকে তাহলে ডোন্ট, যদি ভার্বের এস বাই এস থাকে তাহলে ডাজেন্ট। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি এই 10 মিনিটের মধ্যে তোমাদেরকে ট্যাগ কোশ্চেনের কিছু নিয়ম নীতি এবং এক্সাম্পল দেখাতে চেষ্টা করেছি। বোর্ড কোশ্চেনের প্র্যাকটিসের বিকল্প নেই। বাসায় বসে তোমরা বোর্ড কোশ্চেনগুলো দেখবা, আর উপরে যেগুলো আমি উল্লেখ করেছি, যে এক্সাম্পলগুলো দিয়েছি, সেগুলো দেখবা, সূত্রগুলো দেখবা, বাসায় এগুলো প্র্যাকটিস করার চেষ্টা করবা। আজ এ পর্যন্তই। ভালো থেকো সবাই।